আমার ভাই সাদাত হোসেন রাত্রে ৯টা বাজে। আমার উত্তরে করত রাত ধরে টানে নিচে। সাদাত হোসেন তো সরল সোজা মানুষ। আমার স্বামীরে ভাত খাইতে বসে ভাতের থেকে সে আমার জামাই সরল মানুষ। প্রিয় বন্ধুরা, এ হলো সেই ডাকাতিয়া নদী, যে নদীর তীরে গত ২ দিন আগে প্রিয় দর্শক একটা প্রতিবন্ধী মানুষকে জিনে মেরেছে বলে সবাই জানে। রাত্র প্রায় ৯ ঘটিকার সময় মেরেছিল। সেই জায়গাটা আমি পরিদর্শন করে সকলকে দেখাবার সুযোগ করে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই যে এই জায়গাটা, এই যে এদিকে একটা সুইচ গেট রয়েছে এবং তারই ওই পাড়ে রয়েছে কিছু শুকনো পানির জন্য সেচ করার একটা ড্রেন। এই সেই ডাকাতিয়া নদী, যে নদীটা চাঁদপুর মোহনার সাথে সংযুক্ত রয়েছে। প্রিয় বন্ধুরা, যখন রাত্র ৯ ঘটিকার সময় সাদাত হোসেন সাজু এবং তার সহসঙ্গী আপনার তাজুল ইসলাম পাটোয়ারি এই নদীর ঘাটে এসেছিল মাছ মারার কথা বলে রাত ৯টায়, তখনই নাকি তাদেরকে জিনে আক্রমণ করে সাদাত হোসেন সাজুকে পানির নিচে তলিয়ে নেয় এবং তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে, যখন তাকে না পায় তখন তার নিজ বাড়িতে তাজু তার মা বাপ ভাই বোন এবং পাড়া প্রতিবেশীকে জানায়। কিন্তু প্রিয় দর্শক, তা কাকতালীয় ব্যাপার, এই কিছুর বিষয় কিন্তু সাদাত হোসেন সাজুর পরিবার জানে না। তার ভাই ইমরান হোসেন বলেন, আমার ভাই যদি জিনে তলিয়ে নিত তাহলে নিশ্চিত তাজুল ইসলাম পাটোয়ারি আমাকে তা জানাতো, কিন্তু তা আমাকে জানানো হয়নি। বরং আমি সবার পরে আমরা জানি যখন আমার ভাই লাশ হয়ে ফিরে সেই নদীটা আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, একদম প্রচুর পরিমাণ পানি রয়েছে। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে পানি রয়েছে, পানির স্রোত এবং দুটে রয়েছে। কিন্তু এই নদীতে নাকি জিন থাকে, জিনের আক্রমণে নাকি সাদাত হোসেন সাজুকে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, আমি প্রতিবেদনটা তুলে ধরলাম আপনাদের কাছে। পরবর্তী আমরা তার পরিবারের সম্মুখীন হব, তার মুখে আপনাদেরকে শোনাবো। ততক্ষণ এই ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকুন। আমার ভাই সাদাত হোসেন রাত্রে ৯টা বাজে রবিকার ছেলে তাজু রাত্রে ৯টা বাজে আইসা কয় মাছ চাইয়াম। আমার ভাই কয় না, আমি যাইতাম না, আমি ভাত খাইয়াম। পরে ভিডিও একটা থাপড় দিই, হাত টান দিই, ঘর থেকে বার করে নিয়ে গেছে। আমার ভাই যাইতো না করে জোর করে নিয়ে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই, এর ফাঁসি চাই ও জনগণের কাছে আমার আকুল আবেদন, এর জন্য ফাঁসি চাই। বিশেষ করে আপনার কাছে জানতে চাচ্ছি বিষয়টা, যে তখন তাকে নিয়ে আসা কোন সময় নিয়ে আসা হয়, নেওয়ার কতক্ষণ পরে তাকে লাশ নিয়ে আসে? ৯টা বাজে সে নিচে, আমরা রাত্রে 11টা বাজে তার মরা দেহ আমরা তার ভাইরা দোনো ভাইয়ে মিলা এই লাশ নিয়ে দোনো ভাইয়ে বসে রয়েছে। আমরা খবর পাই, যাই দেখি দোনো ভাইয়ে এই নদীর পাড়ে লাশ নিয়ে বসে রয়েছে। ওইখান থেকে তারপরে কি আপনারা নিয়ে আসেন না ও নিয়ে আসে? আমরা তারপরে নিয়ে আসি, যাই লোকজন, আমরা যাই তো অনেক লোকজন লোকজন সমাগম, তারপরে আমরা যাই নিয়ে আসি। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা তার ফাঁসি চাইছি। আপনারা তার পাশে চান? যে আমার ভাই ঘর থেকে জোরপূর্বক নিয়া মাছ ধরার কথা কইয়া নিয়া আমার ভাইয়ের মারছে, তারা দোনো ভাইয়ে মিলে। আমার উত্তরে করত রাত ধরে টানে নিচে, নিয়ে নেয় উঠে যাইতো না, ও তো ভাত খাইলো, ভাত খাইতো দেয় না, লই গেছে কিন্তু আবি না মাথা সুত লই গেছে কত বার গাত চেষ্টা যায়। আর আর নেই এলা কিচ্ছে আর উত্তরে বাবা আই সরকারের কাছে বিচার চাই, আমার দূরে যা করছে এরকম চাই। ছোট দূরের এদিকে বাচ্চা দেখছো তুমি বাবা, এই গাছে এদিকে কেউ জায়গা নাই, জমি নেই। এখন আপনি যে আপনার ছেলেদেরকে হত্যা করছে, তদন্ত করে হত্যাকারী কি চান আপনি সরকারের কাছে? সরকারের কাছে চাই আমার পুতুলে যেরকম চাই এরকম চাই বাবা। সাদাত হোসেন তো সরল সোজা মানুষ, সে কারণেও কিন্তু যা যাওয়ার এমনি ছিল না। তবে আমার মামু ছেলের তাজুর লগে রাত্রে কিন্তু মাছ চাইতে যাইয়া সে কিন্তু মাছ চাওয়ার কথা কই লইয়া গেছে।
নিয়ে আসার কিন্তু মৃত্যু লাশ পাওয়া গেছে। তবে আমরা তার উপযুক্ত বিচার চাই। আমার স্বামীরে ভাত খাইতে বসে ভাতের থেকে সে যায় না, জোর করে সিনে পারে থাবর দিয়ে আয় আয় করে নিছে নি আমার স্বামীরে হেরা দোনো ভাইয়ে মারি তুই হচ্ছে তুই আর পরে খবর আছে আমার স্বামীরে মারি ফেলাইছে। আমি দেখছি এই মাত্র গেছে আমার স্বামী কত খবর আছে। আমি বিচার চাই, তার ফাঁসি চাই। আমার 2টা সন্তান এতিম করছে, আমি তা চাই। আমার 2টা সন্তান এতিম করে দিছে, আমি তার সঠিক বিচার চাই। আমি সব কিছুর বিচার আপনার, চাই। বিশেষ করে জানতে চাই আপনার এই বাচ্চাগুলোর বয়স কত? বড়টার বয়স এর 4 বছর, এর 3 বছর, 3 মাস চলে। 3 মাস মাত্র বয়স। হ্যাঁ, তো আপনি এখন কি চান বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কাছে আপনি কি চান? আমি সুস্থ বিচার চাই। আমার স্বামীর লাশের বদলে আমি লাশ চাই। আমার 2টা সন্তান এতিম করছে, আমি তা সঠিক বিচার চাই। আমার জামাই সরল মানুষ, সরল সিধা, সে কিছুই বুঝে না। আমার জামাইরে তারা ঘর থেকে আইয়া জোর কইরা দৌড়া লইয়া গেছে মাছ ছাওয়ানোর কথা কইয়া, মাছ ছাওয়ানোর কথা কইয়া নিয়ে তারপরে কতক্ষণ পরে তারে মরা লাশ লই আইছে। এখন আমি তার সুস্থ বিচার চাই, যে আমার জামাইরে মারছে তার ফাঁসির হুকুম চাই আমি। আমার আর কোনো বলার কিছু নাই, আমার কথা হইল এটাই।